আমার কাজ হলে গিয়া ডিক্স মারা, জং থাকলে জং ছাড়ানো, জং শেষে রং দেওয়া। অভিজ্ঞতা বলতে আপনার এই যে রংটা প্লেটের জং কিরকম অনুযায়ী সেই অনুযায়ী রংটা করতে হবে। যেমন এই প্লেটের জং নাই, রং করতে পাতলা, আর যেটা জং বেশি একদম মারাত্মক এই রং করতে হবে গাঢ়। জং থাকলে কাপ মারতে হবে, কাপ থেকে গুণা জাতীয় গুণা, ওইটা কাপ মারিয়া জংটা পরিষ্কার করতে হইবে। পরিষ্কার করার পর পুইসে আপনার কোরামিনটা দিতে পাতলা করে একবার দিতে হইবে কোরামিন, আর দ্বিতীয়বার কোরামিন, তারপর দেবে রেল লিপ, তারপর রেড অক্সাইড। এই রেড অক্সাইড দিতে হইবে আপনার 3 পোষ। আপনি যত রং করবেন ততই ভালো, ক্ষতি হয় না গিয়েছে না থিনার। আপনার জাহাজ ডক করাইতেছি, মানে জাহাজের প্লেট গেছে, তারপর রং জ্বলে গেছে, এই রং টং করাইতে আসছি আমরা। আমাদের 1 মাস হয়ে গেছে, তো তার 15 দিনের ভিতরে হয়ে যাবে। এটা যে আমরা প্লেট উঠাই, শেয়ার পরে অ্যাঙ্গেল উঠাই, নিচে করবো না, নিচ থেকে প্লেটটা উঠে এসছি। হয় প্লেটটা উঠে এসছি আর প্লেটটা এখানে লাগাবো। এই যে রং ছাড়া সাদা প্লেটটা এটা এগুলো কপ উপরে ধুলাইতে হবে, উপরে ধুলাইয়ে তার মাল উঠাতে হবে। এটা 5 টন পর্যন্ত ওজন রাখতে পারবে। এখানে আমাদের 3টা আছে, 3টার মধ্যে আমরা 2টার কাজ করে আর একটা কাজ নর্মাল 3-4 বছর পরে নষ্ট হয়েছে। আরো সাপ্তাহিক লাগবো কাজ করছে। এটা টন হিসাব না, এটা হলো হাজার হিসাব। মাটি যেমন হাজার হিসাব, ধরেন গাড়ি আছে না, এক গাড়িতে আপনার 100 ফিট মাল আটে, আর কেবল বড় যেগুলা এগুলো 200-250 ফিট মাল আটে। এখানে ওয়ার্লিং এর সাইড আলাদা, রঙের সাইড আলাদা। যে জাহাজ আসার পরে আমরা কন্ট্রাক্ট নিয়ে বা হাজিরাই একটা কাজ করি লেবার নিয়ে। এই যেটা বিভিন্ন পর্যায়ে আছে, যেমন মেশিন মারার পরে রং থাকলে ওইটা ব্লেড মারে পরিষ্কার করে, বা ডিক্স মারার পরে পরিষ্কার করে, তারপরে টাকা নেওয়ার পরে তারপরে রং করি। আমরা মানে এই কাজে অভ্যস্ত হয়ে গেছি যে এইটা এইভাবে বাড়লে এইভাবে করা সম্ভব। লোহার জাহাজে বিশেষ করে ওই জাহাজের জংটাই বেশি। প্লেটে ঘষার পরে যদি জং আসে তাহলে ওইটা টাক দেয়, টাক দিলে পর কাপ মারার পরে তারপরে রং লাগায়। কাপ মারার পর টাক দিলে পর যদি দেখে আসে না, তারপরে ব্লেড মারার পরে আবার টাক দেয়, টাক দিলে পর তারপর কাপ মারলে পরে এটা পরিপূর্ণ হয়ে যায়, আবার সাদা হুবহু সাদা প্লেট হয়ে যাবে, নতুন হয়ে যাবে। আমরা সাপ্তাহিক হাজিরা, যে ভালো কাজ করে বা মিস্ত্রি, যে ফুল মিস্ত্রি, ওনার 500 থেকে 550, আর যিনি মেশিন মারতে পারে, মোটামুটি টাকাইতে পারে, ওনার 450 আছে, 480 আছে। 450 নিচে কেন নাই। সাধারণত শীতের দিনে ওভারটাইম হয় না, রংটা জ্বলে যায়। শীতের দিনে লাস্টে রং দিলে ওইটা জ্বলে যায়। আমরা ওয়েল্ডিং করবো, মানে এটা ফিল আপ করে দেবো যাতে পানি না ঢুকতে পারে। এটা এক ওয়েল্ডিং, গ্যাস দিয়ে তো টিআইজি মারে, আর কোন মারে, এমআইজি মারে, গ্যাস ওয়েল্ডিং করে। বেতন সিবিআর একটু বেতনটা কম, কোম্পানিতে স্যালারি বেশি। আমরা যেমন 4 বছর ধরে করতেছি, কাজ থাকে ম্যাক্সিমাম, হয়তো বছরে 2-1 সপ্তাহ কাজ থাকে না, তাছাড়া এমনি কন্টিনিউ কাজ থাকে। মানে বেতনও আছে, ওটিও আছে। ওটি বলতে ওভারটাইম 8টা থেকে 5টা পর্যন্ত আমাদের ডিউটি, এরপরে বাকিটা ওভারটাইম। এমনি খালি চোখে দেখলে শর্ট লাগে, এভাবে দেখলে শর্ট লাগবে, এভাবে দেখলে কোনো শর্ট লাগবে না, চোখের কোনো ক্ষতি হবে না। সমস্যা তো আছে কম বেশি, ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিলে অতটা সমস্যা হয় না। ধরুন হালকা চোখ জ্বালা পোড়া, মানে টুকটাক ওষুধ সবসময় থাকে, আমাদের ভাই অতটা সমস্যা হয় না।